হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে স্বাগত। আজকে ক্লাস 7-এর গণিত বইয়ের নিজে করি 3.2 পেজ নাম্বার 36। অর্থাৎ তোমরা যদি তোমাদের বইয়ের পেজ নাম্বার 36 বার করো তাহলে সেখানে তোমরা দেখতে পাবে যে নিজে করো এই কথাটি লেখা আছে এবং তার নিচে তোমাদের 1, 2, 3 তিনটে অঙ্ক তোমাদের সেখানে দেওয়া আছে। সেই অঙ্কগুলি কি করতে বলেছে যে নিজে যাচাই করি। এই যে তিনটে অঙ্ক, এই তিনটে অঙ্ক সমানুপাতে আছে কিনা এটা হচ্ছে আমাদের চেক করতে বলেছে। এর আগে তোমাদের আমি 3.1-এর একটি ক্লাস আপডেট দিয়েছি, যারা দেখোনি তারা দয়া করে একটু দেখবা, কারণ পার্ট 1-এর ক্লাসের সাথে তোমাদের আজকের এই ক্লাসটি সম্পূর্ণ রিলেটেড। যারা আগের ক্লাসটি দেখেছো তাদের আজকের এই ক্লাসে কোনো রকম সমস্যা হবে না। সো আমরা আর বেশি কথা বলবো না, আমরা সরাসরি চলে আসবো আজকে অঙ্কে। সমানুপাতে কোনো সংখ্যা আছে কি না আমরা কিভাবে টেস্ট করি, এই অঙ্কগুলি করার ক্ষেত্রে আমাদের সম্পূর্ণ মনে রাখতে হবে যে সবসময় 4টে করে পদ দেওয়া থাকে। 1 নম্বর অঙ্কটি যদি আমি একটু লিখে রেখেছি 7, 5, 14 আর 10, তাহলে প্রথমটা হচ্ছে প্রথম পদ, পরেরটা হচ্ছে দ্বিতীয় পদ, তারপরটা তৃতীয় পদ এবং তারপরটা হচ্ছে আমরা চতুর্থ পদ হিসাবে জানি, তাই না? তাহলে এই অঙ্কের ক্ষেত্রে আমরা সবসময় টেস্ট করি যখন সমানুপাতে থাকবে তখন কি হবে, আমাদের প্রথম পদ এবং চতুর্থ পদ এই দুটোর গুণফল আমাদের দ্বিতীয় পদ এবং তৃতীয় পদের গুণফলটা সমান কিনা আমাদের দেখতে হবে। তাহলে আমাদের প্রথম পদ দেখো কত আছে, 7 গুণ চতুর্থ পদ আমাদের 10, বসিয়ে দিলাম। আমরা সমান সমান পরে দেব। কেন পরে দেব? যদি সমান সমান হয় তাহলে আমরা সমান সমান দেব, আর যদি সমান সমান না হয় তাহলে আমরা নট ইকুয়াল টু দেব। আমাদের দ্বিতীয় পদ হচ্ছে 5 এবং তৃতীয় পদ হচ্ছে 14। তাহলে এই দুটো গুণ করলে 7 10 70, আর এটা গুণ করলে 5 14 70। তার মানে কি আমরা ইকুয়াল টু বসাতে পারি, কারণ সমান হয়ে গেছে। সো এই দুটো সমান, 70 সমান সমান 70। তার মানে প্রথম পদ ইন্টু চতুর্থ পদ সমান সমান দ্বিতীয় পদ ইন্টু তৃতীয় পদ। বোঝা গেছে? তাহলে এই অঙ্কটা হচ্ছে আমাদের কি সমানুপাতে আছে। এইবার আসি আমরা 2 নম্বর অঙ্কে। কত আছে, 10, 5, 14, 7, তাই না? 10, 5, 14, 7, এটা আমরা একটু টেস্ট করি। 10, 5, 14, 7, দেখো 10, 5, 14, 7। তাহলে আমরা প্রথম পদ এবং চতুর্থ পদ একটু গুণ করি। প্রথম পদ মানে 10 ইন্টু চতুর্থ পদ মানে 7। এবার দ্বিতীয় পদ ইন্টু তৃতীয় পদ, তাহলে এটা 7 10 70 আর এটা 5 14 70। তার মানে এখানে আমরা সমান সমান দিতে পারি, কারণ 70 70 সমান। তার মানে 2 নম্বর অঙ্কটাও সমানুপাতে আছে। এবার আমরা করি 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্ক আমরা একটু সরাসরি করি, এদিকে করি। দেখো প্রথম পদ হচ্ছে আমাদের 14 আর চতুর্থ পদ হচ্ছে 7। তাহলে 14 গুণ 7 একটা আমরা টেস্ট করব, আর একটা দ্বিতীয় পদ ইন্টু তৃতীয় পদ আমরা টেস্ট করব। তাহলে 7 14 হচ্ছে 98, 98, আর এটা 5 10 50। তার মানে দুটো পদ সমান আসছে না। আমাদের প্রথম পদ ইন্টু চতুর্থ পদ সমান সমান দ্বিতীয় পদ ইন্টু তৃতীয় পদ গুণ করে আমাদের সমান আসছে না। সমান যেহেতু আসছে না সেহেতু আমরা এখানে নট ইকুয়াল টু কথাটা ইউজ করতে পারি, এই ভাষাটা আমরা ইউজ করতে পারি। তার মানে 3 নম্বর অঙ্কটা হচ্ছে আমাদের সমানুপাতে নেই। বোঝা গেছে? তাহলে সমানুপাত কিভাবে বের করতে হয়, যখন প্রথম পদ দ্বিতীয় পদ এবং চতুর্থ পদ থাকে তখন আমাদের এই ফর্মুলা দিয়ে আমাদের কি করতে হবে, সমানুপাত বের করতে হবে যে এরা সমানুপাতে আছে কিনা। এই ফর্মুলাটা তোমাদের মেন মাস্ট মনে রাখতে হবে। প্রথম পদ ইন্টু চতুর্থ পদ সমান সমান দ্বিতীয় পদ ইন্টু তৃতীয় পদ। তোমাদের যে ধরনের অঙ্কই দিক না কেন এই ফর্মুলা ইউজ করলেই তোমরা টের পেয়ে যাবে, তোমরা সম্পূর্ণ রেজাল্ট পেয়ে যাবে যে কোনো অনুপাত তারা সমানুপাতে আছে কি না। তাহলে এই ছিল হচ্ছে তোমাদের 3.2 নিজে করি এই 3টে অঙ্কের সমাধান। তাহলে তোমরা এই অঙ্কগুলো একটু চেষ্টা করো, আবার তোমাদের সাথে আমি দেখা করব পরবর্তী পার্ট নিয়ে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি।